নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কফির উপকারিতা। শীতের এই সময়ে গরম এক মগ কফি পেলে দিনটাই উষ্ণ হয়ে যায় যেন। হালকা তিতকুটে এই পানীয় বিশ্বজুড়েই জনপ্রিয়। কফির সম্পর্কে প্রচলিত ধারণা সবগুলোই যে ইতিবাচক তা কিন্তু নয়, বরং কফি সম্পর্কে অনেক নেতিবাচক তথ্য পাওয়া যায়। তবে সেসব প্রসঙ্গ আসে অতিরিক্ত কফি খেলে। অতিরিক্ত কোনো কিছুই যে ভালো নয়, একথা তো আমরা সবাই জানি। এদিকে পরিমিত কফি পান করলে তা শরীরের নানা উপকারে আসে। কফি বিশ্বের অন্যতম একটি জনপ্রিয় পানীয়। সারা বিশ্ব জুড়ে লোকেরা তাদের মেজাজ উন্নত করতে এবং স্ট্রেস বা চাপ উপশম করতে প্রচুর পরিমাণে এটি পান করে থাকেন। অনেকে বিছানা থেকে উঠে তাজা কফির দাবি করেন। তাদের জন্যে কফি শুধুমাত্র একটি পানীয় বা একটি গরম সকালের পানীয়র চেয়ে বেশি একটি ফুয়েল বা একটি জ্বালানি, যা তাদের শরীরকে সারাদিন সচল রাখে। তবে কফির আসল উপকারিতা হলো দুধ ও চিনি ছাড়াই। যদিও আপনি ব্ল্যাক কফি বা কালো কফির তিক্ততার কারণে অপছন্দ করতে পারেন, তবে এটি আপনার মন এবং শরীরের উপকার করে। এবং আপনি যদি এটি সঠিক উপায়ে এবং সঠিক পরিমাণে পান করেন, তবে আপনাকে নিরাময় করতে অনেক সাহায্য করবে। প্রমাণিত বৈজ্ঞানিক পদ্ধতির সাথে আপনার সামগ্রিক স্বাস্থ্যের জন্য অসংখ্য ব্ল্যাক কফির সুবিধা রয়েছে। আপনি বিভিন্ন জটিল রোগের জন্য চিনি ছাড়া ব্ল্যাক কফি পান করার চমৎকার উপকারিতা সম্বন্ধে জানতে পারবেন। যেমন ওজন কমাতে এবং ত্বকের স্বাস্থ্যের জন্য ব্ল্যাক কফির উপকারিতা ছাড়াও বিভিন্ন জটিল রোগ প্রতিরোধে ব্ল্যাক কফি পানের অনেক সুবিধা রয়েছে। ডায়াবেটিস প্রতিরোধ করে। সাম্প্রতিক গবেষণায় প্রমাণিত হয়েছে যে নিয়মিত কফি পান কার্যকরভাবে ডায়াবেটিস প্রতিরোধ করতে পারে। চিকিৎসা প্রতিষ্ঠানের স্বাধীন সমীক্ষায় দেখা গেছে যে যাদের দৈনিক 3 থেকে 4 কাপ কালো কফি বা ব্ল্যাক কফি পান করার অভ্যেস আছে, তাদের টাইপ 2 ডায়াবেটিসের সম্ভাবনা 25% কম। ক্যাফেইন হলো কফির বিস্ময়কর উপাদান, যা একটি ফাইট ফর ফ্লাইট প্রতিক্রিয়া সৃষ্টি করে। এর ফলে অ্যাড্রেনালিনের মাত্রা বেড়ে যায় এবং অ্যাড্রেনালিন হলো রক্তচাপ আরও বেড়ে যায়। বর্ধিত রক্তপ্রবাহ ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণ করে, যার ফলে রক্তে শর্করা নিয়ন্ত্রিত হয়। এবং কফির নিয়মিত ব্যবহার আপনাকে ইনসুলিন সংবেদনশীলতার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করবে। এছাড়া কফি লিভারে ইনসুলিন নিঃসরণ বাড়ায়, অ্যালজাইমার রোগ এড়ায়। সাম্প্রতিক বছরগুলিতে অ্যালজাইমার রোগ সহ বিভিন্ন ধরনের ডিমেনশিয়া প্রতিরোধে ব্ল্যাক কফি পান করার সুবিধা পর্যবেক্ষণ করার জন্য অসংখ্য গবেষণা পরিচালিত হয়েছে। এবং এটি পাওয়া গেছে যে মধ্যবয়সী রোগীরা যারা প্রতিদিন 3 থেকে 4 কাপ ব্ল্যাক কফি খান, তাদের বৃদ্ধ বয়সে অ্যালজাইমার ঝুঁকি 65% কম হয়। যুক্তরাজ্যের অ্যালজাইমার সোসাইটির ব্যাপক গবেষণা দেখা গেছে যে ক্যাফেন স্মৃতিশক্তি এবং চিন্তাভাবনার হ্রাস কাটিয়ে উঠতে সাহায্য করতে পারে। এবং যে ক্যাফেইন অ্যামাইলয়েড তৈরি কম করে, যা প্রদাহ এবং মস্তিষ্কের কোষের মৃত্যু কমায়। কার্ডিওভাস্কুলার রোগের ঝুঁকি কমায়। এটি একটি সাধারণ বিশেষ যে ক্যাফেন রক্তচাপ বাড়ায়, যা অবৈধ। যদিও ব্ল্যাক কফি পানের অন্যতম উপকারিতা হলো একটি রক্তচাপ বাড়িয়ে দিতে পারে। এই প্রভাবটি সময়ের সাথে সাথে যায়। গবেষণায় প্রমাণিত হয়েছে যে নিয়মিত কফি পান রক্ত সঞ্চালন উন্নত করতে সাহায্য করে, কার্ডিওভাস্কুলার রোগ এবং হার্ট স্ট্রোকের ঝুঁকি কমায়। আপনি চিনি যোগ না করে কালো কফি বা ব্ল্যাক কফির সুবিধা পেতে পারেন। তাছাড়া ওজন কমানোর জন্যে ওয়ার্কআউটের আগে অনেকেই ব্ল্যাক কফি পান করে থাকেন। পার্কিনসন রোগ প্রতিরোধ করে। গত কয়েক দশকে বেশ কয়েকটি গবেষণায় প্রমাণিত হয়েছে যে খাঁটি কফি খাওয়া পার্কিনসন রোগের ঝুঁকি কমাতে পারে। এই বিষয়ে পার্কিনসন ফাউন্ডেশন, যদি আপনার ইতিমধ্যেই পার্কিনসন থাকে, 1968
এইটি একটি গবেষণায় উদ্ধৃত দিয়ে দেখা যায় যে নিয়মিত কফি পানকারীদের পিডি সম্ভাবনা কম ছিল। খাঁটি কফিতে জৈব অ্যাসিড, জটিল শর্করা, অ্যামাইনো অ্যাসিড থাকে এবং ইকোস্যানয় এবং হাইড্রক্সিট্রাইড প্ল্যাটিমাইন, যেটাকে বলা হয় ইএইচটি নামক একটি ফ্যাটি অ্যাসিড সহ হাজারের বেশি বিভিন্ন যৌগ থাকে। ক্যাফেন এবং ইএইচটি এর একটি সুষম সংমিশ্রণ পিডি এর সাথে যুক্ত এবং নিউরোডিজেনারেশনকে ধীর করে দিতে পারে। এটি আপনাকে আপনার শরীরের নড়াচড়ার উপর ভালো নিয়ন্ত্রণ পেতে সাহায্য করে। পিডি উপসর্গগুলি কমিয়ে দেয়, লিভার সিরোসিসকে বিপরীত করে। যদিও অসংখ্য গবেষণায় বিভিন্ন জটিল রোগে গাঢ় কফি পানের আশ্চর্যজনক উপকারিতা প্রকাশ হয়েছে। এমন একটি গবেষণা দেখা গেছে যে কফি পান করা লিভারের শেষ পর্যায়ে ক্ষতি বা সিরোসিসকে বিপরীত করতে পারে, বিশেষ করে যদি এটি অ্যালকোহল সেবনের কারণে হয়। লিভার একটি পুনরুৎপাদনকারী অঙ্গ, সুতরাং 3 থেকে 4 কাপ ব্ল্যাক কফি পান করলে তা লিভারের পুনর্জন্মকে বাড়িয়ে তুলতে পারে এবং ক্ষতিগ্রস্ত কোষকে অপসারণ করতে পারে। অন্যদিকে এটি আপনার রক্তকে ডিটক্সিফাই করে এবং আপনার অ্যালকোহল পান করার তাগিদ কমায়, যা আপনার লিভারের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও বাড়িয়ে তোলে। এছাড়া ব্ল্যাক কফি পানের সুবিধা লাভের জন্যে আদর্শ পরামর্শ দেন বিশেষজ্ঞরা যে আপনি প্রতিদিন 400 মিলিগ্রামের বেশি ক্যাফেন গ্রহণ করবেন না। তদনুসারে একজন সুস্থ ব্যক্তির জন্য কফি খাওয়ার আদর্শ সীমা হবে দৈনিক 1 থেকে 2 কাপ। আপনি যদি নির্দিষ্ট স্বাস্থ্য জটিলতার বিরুদ্ধে প্রতিকার হিসাবে এটি পান করেন, তবে আপনার দিনে 4 কাপের বেশি খাওয়া উচিত নয়। আদর্শ পরিমাণ ব্ল্যাক কফির পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই সেরা ফলাফল দিতে পারে। তাছাড়া আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে কফি আপনার ঘুমকে প্রভাবিত করে না, তাই ঘুমানোর অন্তত 6 ঘন্টা আগে কফি পান করবেন, তারপরে কখনো নয়। এইভাবে আপনি অনেক জটিল মানসিক এবং শারীরিক ব্যাধি এড়াতে পারেন এবং একটি সুস্থ জীবন নিশ্চিত করতে পারেন। যাই হোক, একটি চাপমুক্ত জীবনের জন্য আপনাকে নিশ্চিত করতে হবে আরও একটি প্রয়োজনীয় জিনিস রয়েছে। চিকিৎসা খরচ কভার করার জন্য গুরুতর আপনার রোগগুলিকে প্রতিরোধ করে। নিঃসন্দেহে এটি একটি স্বাস্থ্যকর খাদ্য। ইতিবাচক মেজাজ বেশিরভাগ গুরুতর অসুস্থতা এড়াতে পারে কফি। তবুও কার্ডিওভাস্কুলার রোগ বা হার্টের স্ট্রোকের মতো জটিল রোগ অন্যান্য বিভিন্ন কারণে ঘটতে পারে, যেমন পারিপার্শ্বিক ইতিহাস। আপনার সম্পূর্ণ সঞ্চয় নিতে পারেন। এই ধরনের অসুস্থতা চিকিৎসায় জড়িত খরচ আপনার সঞ্চয়ের একটি বড় অংশকে গ্রাস করতে পারে। তাই সব সময় আপনি চিন্তা করবেন যে কফি পান করলে চিনি ছাড়া, বারবার বলছি, তাহলে আপনার কি কি শরীরে লাভ হচ্ছে। 1 কাপ কফি পান করলে তারা আপনাকে সারাদিন চাঙ্গা রাখে এবং আপনার মস্তিষ্ক সংক্রান্ত নিউরো ট্রান্সমিটারকে ব্লক করে। ক্যাফেইন এটি উদ্দীপক জাতীয়, যে কারণে আমরা মেজাজ ধরে রাখতে পারি এবং মানসিক শক্তি অনুভব করি। বিভিন্ন ধরনের স্ট্রেস সামলে নির্বিঘ্নে কাজ মনোযোগ দেওয়ার একটি কফির বিকল্প নেই। এছাড়াও আপনার ডাইজেস্টিভ পাওয়ার অনেক বাড়ায়। হজমের সমস্যা ঠিক করতে, হজম ভালো করতে সাহায্য নিতে পারেন কফির। এই পানীয় আপনার বিপাকীয় হার 3 থেকে 11% পর্যন্ত বৃদ্ধি করতে পারে। এটি আপনার শরীরের পক্ষে বেশ উপকারী এবং এর সঙ্গে অভ্যেস হতে পারলেই নানা সুবিধা পেতে পারেন। আপনার যদি নিয়মিত কফি পানের অভ্যেস থাকে, তবে হজম ক্ষমতা আরও ভালো হবে, আপনার ডাইজেস্টিভ পাওয়ার আরও স্ট্রং হবে। আপনি যদি কফি পান করেন, তবে আপনার যেটা বললাম একটু আগে, যে অ্যাড্রেনাইল লেভেল বাড়াতে কাজ করে এবং এটি ফ্যাটি অ্যাসিডের ক্ষরণ করে। এর ফলে যেসব চর্বি কোষের জন্য ক্ষতিকারক,
সেগুলো দূর করে। তাই শরীরচর্চার আগে কফি পান করলে তা বেশি উপকার করে। এর কারণেই শরীরচর্চার পরও আপনি নিজেকে দুর্বল অনুভব করবেন না। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ আমাদের সুস্থতার জন্য অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার কতটা জরুরি এ বিষয়ে সবারই কম বেশি জ্ঞান আছে। আপনি যদি নিয়মিত কফি পান করেন তবে মিলবে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, কারণ কফি হলো একটি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। এমনকি বিভিন্ন ফল সবজির তুলনায় বেশি পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট মিলবে কফিতে। বিভিন্ন গবেষণায় প্রমাণিত যারা নিয়মিত কফি পান করেন তারা মারাত্মক সব অসুখ থেকে, যেমন লিভার ক্যান্সার, স্ট্রোক, ডিপ্রেশন, অ্যালজাইমার, স্ট্রেস, এর থেকে দূরে থাকেন। কফিতে নানা উপকারী উপাদান আছে, এসব রোগের থেকে আপনাকে মুক্ত থাকতে অনেক সাহায্য করবে। কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য দূর করে। প্রতিদিন 2 কাপ কফি পর্যন্ত পান করতে পারেন, এর বেশি পান না করাই ভালো। এই এই অভ্যাস আপনাকে কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি দেবে। তবে পেট খারাপ বা ডায়রিয়ার মতো সমস্যায় কফি পান না করাই ভালো। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ কফির সবচেয়ে বড় সুবিধা হলো এটি অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ, এবং কফির প্রতিটি কাপ এই অক্সিডেন্টগুলি বহন করে। বিশেষত পলিফেনলের পরিমাণ বেশি, যা অন্যান্য খনিজগুলির সাথে একসাথে কাজ করে আপনার শরীর এবং কোষগুলিকে সর্বোত্তমভাবে কাজ করতে, রোগ প্রতিরোধক করতে সাহায্য করে। মনকে সক্রিয় করে। ব্ল্যাক কফি ক্যাফেন সমৃদ্ধ, যা কফির উপাদান বা আমাদের শরীর ও মনকে উদ্দীপিত করে এবং সক্রিয় করে। এটি কিছু জ্ঞানীয় ফাংশন এবং আপনার স্মৃতিশক্তি উন্নত করতে সাহায্য করে। ক্যাফেন আমাদের মনোযোগী, উজ্জীবিত এবং সতর্ক থাকতে সাহায্য করে। কফি কালো বা দুধের সাথে পান করার আরেকটি সুবিধাও আছে, কিন্তু আমি সেটা বলবো না করাই ভালো। মাথা ব্যথা থেকে রক্ষা করতে পারে। ক্যাফেইন একটি প্রাকৃতিক ভাসোডিলেটর, যার অর্থ এটি আপনার শিরার পেশিগুলিকে শক্ত হওয়া এবং সংকীর্ণ হওয়া থেকে রোধ করে, রক্তচাপ হ্রাস করতে সহায়তা করে। এবং যারা মাথা ব্যথায় ভোগেন তারা কফি থেকে উপকৃত হতে পারেন, বিশেষ করে যদি তারা কিছু দুধ যোগ করেন। এটি অতিরিক্ত না করা গুরুত্বপূর্ণ। এমনকি দিনে 3 কাপ কফিও খুব বেশি হতে পারে, এবং এটি সহজেই মাথা ব্যথা এবং মাইগ্রেনের ট্রিগার হয়ে উঠতে পারে। যারা খুব সক্রিয় ফিটনেস, যারা ফ্রিক অথবা যারা প্রফেশনাল আপনার অ্যাথলেটিক্স, তারা এটি পান করতে পারেন এবং সুবিধা পেতে পারেন। ওজন কমাতে অবদান রাখে। ক্যাফেইন দীর্ঘকাল ধরে ওজন কমাতে সাহায্য করার জন্য ব্যবহৃত হয়েছে। প্রায়শই বিভিন্ন যৌগ, ক্রিম এবং অন্যান্য পণ্যগুলি ব্যবহৃত হয়। এর কারণ হলো ক্যাফেইন শরীরের থার্মোজেনেসিস নামক একটি প্রক্রিয়াকে ত্বরান্বিত করে, যেভাবে শরীর স্বাভাবিকভাবেই চর্বিটাকে বার্ন করে বা পোড়ায়। মজার বিষয় হলো এই ক্ষেত্রে দুধের কফির চেয়ে কালো কফি বা ব্ল্যাক কফি শরীরের জন্য বেশি উপকারী, যা দুধে চর্বিযুক্ত উপাদানের কারণে হতে পারে, যা চিনি যোগ করার কারণে হতে পারে, যা ওজন বৃদ্ধিতে একটি পরিচিত অবদানকারী। যাই হোক, ওজন কমানোর প্রয়াসে কফি একা ব্যবহার করা উচিত নয়। নিয়মিত ব্যায়াম, একটি স্বাস্থ্যকর পুষ্টিকর খাদ্য এবং প্রচুর পরিমাণে জল খাওয়ার সাথে আপনার প্রতিদিনের কফিকে একত্রিত করা ভালো। কফি আপনার শরীরের জল ধরে রাখতে পারে, যা ওজন বৃদ্ধির অন্যতম কারণ। প্রতিদিন একটি পরিমিত পরিমাণে আপনাকে কফির সুবিধা পেতে পারেন। এটা আগেও বলেছি, ব্ল্যাক কফি ক্যান্সার, স্ট্রোক এবং করোনারি রোগের বিরুদ্ধে ফাইট করতে পারে। অ্যালজাইমার, পার্কিনসনের বিরুদ্ধে ব্ল্যাক কফি ফাইট করে। টাইপ 2 ডায়াবেটিসের অনেক পরিমাণে ঝুঁকি কমায় এটি। এটা হার্টের জন্য খুব ভালো। করোনারি ফাংশনকে এটা স্ট্রং করে। এবং এছাড়াও এর মধ্যে নিয়মিত বিএম মানে 1 কাপ কফি বা ক্যাফেইনযুক্ত পানীয় পান করলে আপনি শক্তি বাড়াতে পারেন, তবে এটি আপনাকে পরিমাণ মতো খেতে হবে, বেশি খেলে চলবে না। এবং কফি সেবন কলোনিক গতিশীলতা বা আপনার গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টে
যে আন্দোলন ঘটে তা উদ্দীপিত করতে সাহায্য করে এবং উন্নত মেজাজ রাখে কফি খেলে। আমরা জানি অ্যালজাইমার রোগের অনেক ঝুঁকি কমায়, যেমন বায়ো অ্যাক্টিভ পলিফেনল যৌগ রয়েছে, তাই এটি মস্তিষ্কের স্বাস্থ্য এবং স্বাস্থ্যের দিকে খুব ভালো রাখে। কার্ডিওভাস্কুলার রোগের বলেছি, কার্ডিওভাস্কুলার জন্য কফি খুবই ভালো। উন্নত থাইরয়েড ফাংশন, বিপাকীয় ব্যাধিযুক্ত ব্যক্তিদের মধ্যে পরিমিত কফি ক্যাফেন গ্রহণ এবং উন্নত থাইরয়েড ফাংশনের জন্য একটি সম্ভাব্য সম্পর্ক রয়েছে। আর যে ঝুঁকিগুলো হলো দুশ্চিন্তা, যে 2020 সালের গবেষণায় অনুসারে অতিরিক্ত ক্যাফেন গ্রহণ আপনার উদ্বেগের সম্মুখীন হওয়ার ঝুঁকির সাথে যুক্ত। তাই 2021 সালে যে এটি প্রকাশিত হয়েছে যে গবেষণা, যে বেশি ক্যাফেন গ্রহণের সাথে উদ্বেগ, সেই সাথে ঘুমের প্রবলেম, ঘুমের ব্যাধি এবং দুর্বল খিদে যুক্ত থাকতে পারে। ফ্র্যাকচারের ঝুঁকি বেড়েছে। অস্টিওপোরোসিস এমন একটি অবস্থা যা 50 বছরের বেশি বয়স্কদের সমস্ত মহিলাদের প্রায় 20% প্রভাবিত করে। অস্টিওপোরোসিস থাকলে একজন ব্যক্তির হাড় ভাঙার ঝুঁকি বাড়তে পারে, যা তাদের জীবনযাত্রার মানকে মারাত্মকভাবে প্রভাবিত করে। কিছু তথ্য অনুসারে কফি খাওয়া হাড়ের স্বাস্থ্য উপর নেতিবাচক প্রভাবযুক্ত, কিন্তু সব নয়। তাই বলছি, এটা ডাক্তারবাবুকে জিজ্ঞেস করি, তবে যারা অস্টিওপোরোসিস আছে তারা জিজ্ঞেস করে খাবেন। গর্ভাবস্থা অনেক সময় জটিলতা আসতে পারে, তাই এই অবস্থায় কফি না খাওয়াই ভালো। উচ্চ রক্তচাপ আগে উল্লেখ করেছিলাম যে কফি খেলে প্রায়শই উচ্চ রক্তচাপের উপর ইতিবাচক এবং নেতিবাচক উভয় প্রভাবের সাথে জড়িত, যদিও স্বল্প মেয়াদী সেবনের ফলে রক্তচাপ সামান্য এবং স্থায়ীভাবে বৃদ্ধি পেতে পারে। সেই জন্যই বললাম যে 2 কাপের বেশি কোনোদিন খাওয়াবেন না প্রতিদিন। আর যেহেতু কফিতে থাকা ক্যাফেন একটি উত্তেজক ওষুধ, তাই যারা অভ্যাসগতভাবে কফি পান করেন, কফি, চা বা যে কোনো কিছু থেকে, তারা এর উপর শারীরিক, মানসিক নির্ভরশীলতা তৈরি করতে পারে। হ্যাঁ, তাই আপনারা কতটা কফি পান করবেন, কতটা আপনাদের পক্ষে নিরাপদ, সেটি আপনারা সবসময় আপনাদের যে ডাক্তারবাবু আছে, ডায়েটিশিয়ান, নিউট্রিশিয়ানিস্ট, তাদের কাছ থেকে আপনারা জেনে নেবেন অতি অবশ্যই। সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব, শেয়ার করুন।